মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর বেমন, হরি বল হরি বল। আজ থেকে 539 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইতে দিতে ধরে নাহি বল। মানুষের বেশে, মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়ালেন। যে ভগবানকে ভালোবেসেছে ভগবান তাকেও নাম দিয়েছেন, যে ভগবানকে ভালোবাসে নাই ভগবান তাকেও নাম দিয়েছেন। আশ্চর্য কি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনের একটা করে নির্দিষ্ট গতিপথ আছে। সেই গতিপথ অনুযায়ী মানুষকে চলতে হয়। কেন? কেউ যদি মনে করে যে আমি জীবনের যত ভালো ভালো জগতে যা কিছু ভালো আছে আমি সমস্ত ভালোগুলোকে গ্রহণ করে খারাপগুলোকে একটাও গ্রহণ করব না, তাহলে কিন্তু সে জীবনে চলতে পারবে না। জীবনে চলতে গেলে সব রকমই গ্রহণ করতে হয়, ভালো খারাপ। কিন্তু কেউ যদি বুদ্ধিমতী হয়, সে ভালোটাতেও খুব একটা আনন্দ করে না, আর খারাপটাতেও খুব একটা ভেঙে পড়ে না। আপনি যদি জগতে ভালোটা নিয়ে খুব বেশি আনন্দ করেন, তাহলে খারাপটা হলেই কিন্তু আপনি একটুতেই ভেঙে পড়বেন। তাই ভালোটা নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো, তাতে নিজের জীবনের দুঃখ বেদনা কম হয়। মানুষের জীবনে চাওয়া পাওয়া অনেক, কিন্তু পূরণ করবার মালিক হচ্ছেন ঈশ্বর। যে যাকে ভালোবাসে, যে যাকে চায়, যে যাকে গ্রহণ করে, সে তাকেই গ্রহণ করতে ইচ্ছুক হয়। কেন? একটা অনেক সুন্দর বাড়ি তৈরি করা হয়েছে, এখন দেখা গেল এত সুন্দর বাড়িতে একটাও জানলা দরজা রাখা হয় না। তাহলে কিন্তু বাড়িটা যত সুন্দরই হোক, সেই বাড়িতে কেউ বাস করতে পারবে না। ঠিক তেমনি জীবনটা যত সুন্দরই হোক, দুঃখের এত দাম। যদি সুখ না থাকতো, তাহলে মানুষ সারা জীবন দুঃখ নিয়েই বেঁচে থাকতো। আপনাদের এখানে আসার সময় আমি অনেকগুলো ছোট ছোট টোবা দেখতে দেখতে আসছিলাম। তা আমি এই যে বাড়িতে গান হচ্ছে, ওই বাড়ির মা আমাকে আনতে গিয়েছিল ওই ল কলেজের কাছে। এই টোবাগুলো দেখিয়ে আমাকে বলছে, জানেন তো কৃষ্ণবাবু, এগুলোতে সব মাছ আছে। কি মাছ? মাগুর মাছ। আপনি আপনাদের বলে আমাদেরও আছে, দুটো টোবা ছোট ছোট, আমরা চাষ করি। এখন কথা হলো, যে টোবাগুলোতে মাছ চাষ হয়েছে ভালো করে দেখবেন, টোবাগুলোর উপরে কিন্তু কোনো শ্যাওলা বা কোনো কচুরিপানা নেই, থাকলে মাছ থাকতে পারবে না। জলটা উপর থেকে পরিষ্কার হওয়া চাই, যেন আলো পড়ে। আর আমাকে যে বাড়িটায় থাকতে দেওয়া হয়েছে, ওর পিছনে একটা ছোট্ট খাল মতো আছে, ওটা কচুরিপানায় ভরে আছে। তা আমি ওই বাড়ির বাবুকে বললাম, বাবু এইটায় মাছ নাই? বলে না, এটাই নাই। আমিও জানি নাই, তবু জিজ্ঞাসা করছিলাম। বলে এইটাতে কচুরিপানা? দাদা প্রচুর ভর্তি তো, মাছ হয় না। তো এই জীবনটাতে, এই হৃদয়রূপী টোবাটায় যদি সবসময়ের জন্য অহংকার, জেদ, অভিমান, আত্মগৌরব, আত্মমর্যাদা, কচুরিপানাগুলো ভরে থাকে না, তাহলে এই টোবাটাতেও কখনো গৌর গোবিন্দের ভক্তি প্রেম উদয় হবে না। তাই সব সময়ের জন্যে এই হৃদয়টাকে পরিষ্কার রাখতে হয়।
হৃদয়টাকে কেউ যদি পরিষ্কার রাখতে পারে তাহলে তার জীবনের সব কিছু অনেক সহজ হয়ে যায়। তোমার লাগবে না জপ, লাগবে না ধ্যান, তন্ত্র মন্ত্র লাগবে না। আগে সহজ হও, আগে সরল হও। সরল হলেই তুমি পাবে ঠিকানা। হ্যাঁ, আমার বাবা বলতেন, তুমি অনেক বড় করে তিলক দিয়েছ, অনেক সুন্দর করে মালা দিয়েছ, ভগবানের নাম জপ করো, ভগবানের প্রসাদ পাও। তুমি জপ করো, প্রসাদ পাও, মালা নাও, তিলক নাও, তুমি যাই নাও, তোমার অন্তর যদি পরিশুদ্ধ না হয়, তোমার মন যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু তোমার এই যত কিছু আড়ম্বর, এই আড়ম্বরের সব কিছুই তোমার জীবনে বৃথা হয়ে যাবে। মানুষের সাজে, মানুষের বেশে, মানুষের দরজায় ভগবান দাঁড়িয়ে সবার আগে এই কথাটাই প্রচার করলেন, যে ভগবানকে ভালোবেসেছে ভগবান তাকেও নাম দিল, যে ভগবানকে ভালোবাসে নাই ভগবান তাকেও নাম দিয়েছে। হ্যাঁ, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। যেদিনকে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিতে গিয়ে, বলতে গিয়ে বা শুনতে গিয়ে আমার চোখ দিয়ে জল নেমে আসবে, সেটা আমার ইচ্ছায় হোক চাই আমার অনিচ্ছায় হোক, যদি আমার চোখ দিয়ে জল নেমে আসে তবেই আমি বুঝবো কোথাও না কোথাও তার জন্য অন্তরে একটু হলেও ভক্তির বীজটা সঞ্চারিত হয়েছে। আর যদি সেটা না হয় তাহলে বুঝতে হবে আমি সারা জীবন ধরে গেয়েই গেলাম, শুনেই গেলাম, আমার লাভ কিছু হলো না। হ্যাঁ, অভিনয় করে নয়, মজা করে নয়, 3 ঘন্টা সময় কাটাবার জন্যে নয়। আমি যখন ঘরে বসে থাকব, আমি ঘরে বসে ভগবানের মন্দিরে হোক, ঠাকুর ঘরে হোক, ভগবানের ফটোর সামনে বসে হোক, ছবির সামনে বসে হোক, বা তার বিগ্রহের সামনে বসে হোক, যে কোনো প্রকারেই আমি তার কথা স্মরণ করা মাত্র যদি আমার চোখে জল আসে, তবেই আমি বুঝবো আমার জীবনে এখনো পর্যন্ত তার জন্য ভালোবাসাটা একটু হলেও বেঁচে আছে। হরি বল, হরি বল। হ্যাঁ, আর যদি সেই চোখের জল না নেমে আসে তাহলে বুঝতে হবে আমি সারা জীবন ধরে শুধু লড়াই করে গেলাম, যুদ্ধে জিততে আমি পারলাম না। হ্যাঁ, তাহলে যদি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য কারো চোখের জল আনতে হয়, তাকে কি করতে হবে? তাকে একটা কর্ম করতে হবে, তাকে নিতাই চাঁদের করুণা লাভ করতে হবে। হ্যাঁ, কেন? যদি কেউ কৃষ্ণ পেতে চায় তাকে রাধাকে ভালোবাসতে হবে। রাধা ভালো না বাসলে আপনি কৃষ্ণ পাবেন না, এটা পরিষ্কার বাংলা। এখানে কোনো জটিলতা, কোনো শাস্ত্র, কোনো শ্লোক কিচ্ছু দরকার নেই। পরিষ্কার মাথায় ঢুকিয়ে নেন, সীতাকে ভালো না বাসলে রাম পাবেন না, রাধাকে ভালো না বাসলে কৃষ্ণ পাবেন না, নিতাইয়ের চরণে ভক্তি না এলে আপনি, হ্যালো কি হলো, ইকো কমাও, ঠিকই তো ছিল, ঠিক, আর কিছু ঘোরাঘুরি করো না, কমাও, হ্যালো। নিতাই চাঁদের চরণে ভক্তি না এলে আপনি আরো কমাও, আরো কমাও, কমাও, ডাকো 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 ডাকো, ইকো কমাও, ইকো কমাও, প্রথমে ঠিকই ছিল। নিতাই চাঁদের চরণে ভক্তি না এলে আপনি কোনোদিনও গৌর পাবেন না। তাই বৈষ্ণব মহাজন পরিষ্কার করলেন কথাটা, সুন্দর করে লিখছেন। কি লিখলেন? বলো আর কবে বলো বলো আর কবে নিতা বলো আর কবে নিতাই চাঁদ
বাসনা মোর কবে দূরে যাবে বলো সংসার বাসনা ও কবে দূরে যাবে বলো সংসার বাসনা মোর কবে দূরে যাবে বলো সংসার বাসনা ও কবে দূরে যাবে বলো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন মন কবে হে রব মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন বল কবে হে রাম মধুর বৃন্দাবন বলো কবে হব হে রাম সেই মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমার সংসার বন্ধন দূরে যাবে মধুর বৃন্দাবনে কবে যাব আমি তোমার চরণে শরণ লইব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমার মরণের ভয় রবে না সেই মধুর বৃন্দাবনে কবে বা যাব আমার কোনো পিছু টান রবে না গো মধুর বৃন্দাবনে কবে যাব আমি তোমার চরণে আশ্রয় লইব বৃন্দাবনে কবে বা যাব আমার আশা যাওয়া সফল হবে বৃন্দাবনে কবে বা যাব হরি বলবো আর বলাইব হরি হরি বৃন্দাবনে কবে যাব কবে সেই মধুর বৃন্দাবন কবে হব হে রাম সেই মধুর বৃন্দাবন কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ ইকোটা কমাও হ্যালো জয় নিতাই ইকোটা কমাও আরো কমাও রিভার্বটা কমিয়ে দাও জয় নিতাই নিতাই জয় নিতাই থাক থাক কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ আমি বিজ্ঞ সেই মূর্খের
দুঃখে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাইব। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। আমি ভগবানকে ভালোবাসি, আমি ভগবানকে প্রণাম করি, ভগবানের মন্দিরে গিয়ে নিজের মনের দুঃখের কথাটা জানাই, আবার ভগবানের কাছে বিষয়টাও চাই। হ্যাঁ, কেন? আমি ভগবানকে প্রণাম করলাম, প্রভু আমাকে একটা বড় বাড়ি করে দাও, একটা বড় গাড়ি কেনার শক্তি দাও, অনেক টাকা দাও, অনেক সম্পত্তি দাও, ছেলে মেয়েগুলোকে ভালো রাখবে, আমার স্ত্রী পুত্রকে ভালো রাখবে, পরিবার পরিজনকে ভালো রাখবে। আমি চাই না। আচ্ছা, আমি কখনো এটা তো চাই না যে আমি জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার নামটা গেয়ে যেতে পারি। কেন? আমি শুধুমাত্র নিজের প্রয়োজনে ভগবানকে ভালোবেসেছি। গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু দাও কিছু নাও। যদি তুমি আমার গান এবছর 200 পালা করে দিতে পারো, তাহলে আমি তোমাকে বছরের শেষে একটু কালাকাঁদ কিনে খাওয়াবো আর কি। মানে যদি 200 পালা হয় তবে দেবো, নাহলে দেবো না। তো ভগবান গানের ডায়েরি ওগুলো নিয়ে কমিটির বাড়ি বাড়ি ছুটে বেড়াচ্ছে, গান করাবে গান করাবে গান করাবে। কেন? কালাকাঁদ তো খেতে পায় না। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। এরপরে বললেন অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ। মানুষ জীবনে যে জিনিসটা খেতে ভালো লাগে ওটা দেহের বড় ক্ষতি করে, কিন্তু যে জিনিসটা খেতে ভালো নয় ওটা কোনোদিন দেহের ক্ষতি করবে না। কি? উচ্ছেটা খেতে খারাপ, দেহের জন্য ভালো। আর চানাচুরটা খেতে খুব ভালো, ওটা দেহের জন্য খারাপ। যাহাই মুখরোচক তাহাই ক্ষতিকারক। মানুষের সম্মুখে দাঁড়িয়ে ভগবান সেই কথাটাই প্রচার করলেন। সত্যযুগে 5 বার এসেছেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন, কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাহলে এই যে 10 অবতার, এই 10 অবতারের মধ্যে চৈতন্য মহাপ্রভুর নাম নেই। হ্যাঁ, আমি কদিন আগে টিভিতে একটা ভালো খবর দেখছিলাম, যে নাকি বিগত 5-7 দিন আগে, হ্যাঁ, গান থেকে বাড়ি গিয়ে যখন বেরোবো তার একটু আগে টিভিটা চালালাম, রাস্তাঘাট কেমন আছে বুঝে নিতে হবে। তো খবরটা যখনই চালিয়েছি তো দেখতে পাচ্ছি এই যে এত মানুষ যে ভিড় করে লটারির টিকিট কাটার জন্য ছুটে যাচ্ছে, এই লটারির টিকিটের যে মালিক সে নাকি অ্যারেস্ট হয়ে গ্রেপ্তার হয়েছে। কেন? নাকি তার বাড়ির থেকে নাকি অনেক টাকা পাওয়া গেছে, ডিয়া লটারি কোম্পানির মালিক। কথাটা সেটা নয়। যার বাড়ির থেকে অনেক পয়সা পাওয়া গেছে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, হয়তো একটু শাস্তি হবে, তারপর ছেড়েও দেবে। আমার প্রশ্ন সেখানে নয়। আমার প্রশ্ন হলো, যতগুলো লোক এই গোটা বাংলার থেকে ওই মানুষটার কাছে টাকা জমা দিয়েছে বড় লোক হওয়ার জন্য, তাদের কি হবে? আরে পরিশ্রম না করলে কোনোদিন সফলতা অর্জন হয় নাকি? পরিশ্রম করবে তবে তুমি সফল হবে। তবে পরিশ্রমটার যেন একটা উদ্দেশ্য থাকে। তুমি গাধার মতো পরিশ্রম করলে জীবনে সফল হতে পারবে না। গাধা সারা জীবন চিনি বস্তা বয়ে যায়, শুধু পিঠে করে আর বয়েই যায়, বইতে বইতে বুড়ো হয়ে গেল। ওকে ওর মালিক কোনোদিন বললো না, তুই তো সারা জীবন চিনি বস্তা বয়েই নিয়ে এলি, হ্যাঁ রে আর একটু চিনি দিচ্ছি, শরবত করে খা। দেয় না। ঘোড়া সারা জীবন ছুটে যায় কিন্তু কোনোদিন নিজের লক্ষ্যে পৌঁছতে পারে না। কেন? ওকে ওর মালিক যতটুকু লক্ষ্য নির্ধারণ করে দেয় ও ওইটুকু গিয়ে দাঁড়িয়ে পড়ে। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারবে, শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না।
পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায়, বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। শুনরে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এই কথাটা শুধুমাত্র মানুষকে উদ্দেশ্য করে বলা হলো। বাঘ, গরু, সিংহ, কুকুর, বেড়াল, ছাগল এদেরকে বলা হয়নি। কিন্তু আশ্চর্য কি, আশ্চর্যের বিষয় হলো এটাই, একটা কুকুরকে যদি কেউ 12 মাস বাড়িতে খাইয়ে দাইয়ে পুষে রাখে, যে মালিকটা কুকুরকে খাবার দেয় ও কিন্তু মালিকের গায়ের গন্ধটা চেনে। ওই জন্য মালিক কাছে এলেই ও ছুটে গিয়ে মালিকের সামনে একবারে লেজটা দাঁড়ায়। তাহলে যে কুকুরটাকে আপনি 12 মাস খাইয়ে দাইয়ে বাড়িতে পুষে রেখেছেন, আপনি যদি বিপদে পড়েন ওর নিজের জীবন দিয়ে আপনার জীবন বাঁচাবে। আর যে বাবা মা সন্তানকে সারা জীবন ধরে খাইয়ে দাইয়ে নুনপুনো করে বড় করে মানুষ করে সুন্দর করে যত্ন করে তোলে, সন্তানের প্রথম কর্তব্য হচ্ছে সেই বাবা মার ঘাট ধরে বাড়ির বাইরে নামানো। মানে কুকুরের থেকেও আমাদের মানসিকতা আরো নিচের দিকে নেমে গিয়েছে। হ্যাঁ, আর কত নিচে নামবো? আর নামার মতো কোনো জায়গা নেই, একবারে শেষ পর্যায়ে চলে গিয়েছে। মানুষ অপূর্ণ জীব, পদে পদে ভয়, এই বুঝি বেঁচে আছে, হবে বুঝি ক্ষয়, সাথে লয়ে চলে সে পাছে মৃত্যু ভয়।